স্বৈরাচার যখন ক্ষমতায় ছিলেন তখনও জনগণের পাশে ছিলেন কিনা তাদের পাশে ইসলামী আন্দোলন। পটুয়াখালীর গলাচিপায় শনিবার 7 সেপ্টেম্বর দুপুর 3টায় গলাচিপা পৌর মঞ্চ প্রাঙ্গণে 7 দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ কাজী গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আলহাজ মাওলানা আবুল হাসান বোখারি, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আলহাজ মোশাররফ হোসেন মাতুব্বর। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর সভাপতি মাওলানা মোহাম্মদ রিপন। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা করা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য, ভোটাধিকার রক্ষার্থে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে 7 দফা দাবি তুলে ধরেন তারা। এই শান্তিকে ব্যাহত করার জন্য, বর্তমান সরকারের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বলতে চাই, তোমার সকল ষড়যন্ত্র ব্যাহত হবে, কোনোদিন তোমার ষড়যন্ত্র সার্থক হবে না। অতএব তওবা করো, ক্ষমা চাও, দেখুনি তোমাদেরকে পর্যন্ত ঘরে ফিরবো না। কথা সত্যি হয়েছে না? আওয়ামী সরকার আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা মা দুনিয়া নাই তাদেরকে মাফ করে দেন, দান করেন। আল্লাহ সারা দেশে যত মানুষ দেশ স্বাধীন